দায়িত্ব আছে যে তার ছেলেমেয়েরা পড়াশোনার নাম করে কোথায় যায়, কার সঙ্গে মিশে কীভাবে চলাফেরা করে, সেই দিকে যেন নজর রাখা হয়। এবং মা বাবা যারা পড়াশোনা করছেন, কলেজে যাচ্ছেন, আরও উচ্চশিক্ষা লাভ করছেন, তাদেরও উচিত যে যেন তারা নিজেদের সম্ভ্রম ইজ্জত সব কিছুকে বজায় রাখে, চেষ্টা করে এবং নামাজ পড়া, ওজিফা পড়া, কালাম পাক পড়া, ইসলামকে সঠিকভাবে জানার চেষ্টা করে। যদি ইসলামকে সঠিকভাবে জানা যায়, আল্লাহ রসুলের হুকুম মতো চলে, তাহলে তাদেরকে এবং কামেল ওলি আল্লাহদের পরামর্শ মতো চলে, তাহলে শয়তান তাদেরকে বেরাস্তা করা তাদের পক্ষে সম্ভব হবে না। সেই জন্য আমাদের সকলকেই চেষ্টা করতে হবে যাতে আমরা বর্তমান যে পরিস্থিতি, যে মানুষ যেভাবে একটা শ্রেণীকে টার্গেট করে তাদেরকে বেরাস্তা করার চেষ্টা করছে, সেটা যেন না হয়। এটা আমাদের সকলের দায়িত্ব। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, কারণ এই পড়াশোনা করার নাম করে এই হারাম সম্পর্ক, হারাম রিলেশন, যার জন্য সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। খুশিদ আহমেদ একবার বলেছিলেন যে একটা সন্তান ভূমিষ্ঠ হবে, নেককার ইমানদার হবে যদি তার মা বাপ নেককার ইমানদার হয়। সে যদি সৎ পথে থাকে, সে যদি হালাল খায়, তবেই তার সন্তানও নেককার ইমানদার হবে। তো সেই জন্যে কেউ যদি হারাম সম্পর্কে লিপ্ত থাকে, তার গর্ভে কোনোদিনই ভালো সন্তান আসতে পারবে না। সেই জন্যে পুরুষ এবং নারী উভয়কেই আমাদের সতর্ক থাকতে হবে। যার জন্যই হইবেলা বলেন, বাবা সময় হলে তাদের বিয়ে দাও। আমরা চিন্তা করি যে আমরা নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের হইবেলা বলেন সব, যে সময় হলে মেয়েদের ছেলেদের বিয়ে দাও। বিয়ে দিলে সামাজিক যে এই কলুষতাগুলো দূর হবে এবং সামাজিক যে অসুস্থতা সেটাও দূর হবে। তো সেই জন্য আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখা উচিত, সেইভাবে চিন্তাভাবনা করা উচিত। শিক্ষার সঙ্গে সঙ্গে এই সামাজিক ব্যাধিগুলো যাতে দূর করা যায়, এটা আমাদেরকে সময়তভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা আমাদের সকলের চেষ্টা করা উচিত। আসসালামু আলাইকুম।